বিয়ে করবি না কেন? টাকার জন্য দুনিয়ায় মানুষ কত কি করছে, আর তুই একটা সামান্য বিয়ে করতে পারবি না? না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। জামাইবাবু মারা যাওয়ার পর কত আশা নিয়ে তোদের বাড়িতে এলো, এরা শেষ কটা বছর একটু আরামে কাটা। এখন ওই 1000 টাকায় তোরই বা চলে কি করে? আর আমার আবার ওই সন্ধ্যেবেলায় তাই তো, সকালে তো চা খাচ্ছি, আবার সন্ধ্যেবেলা তো যদি সন্ধ্যেবেলা সব গেলেই তো আপনি মাতলামি করেন। তুই এসবের মধ্যে কথা বলছিস কেন? তোমার ভালোর জন্যই বলছি দিদি, ওনাকে এবার তাড়াও। তোর পিসিটাও যেমন তার মেয়েটাও হয়েছে ঠিক তেমনি, আশা অব্দি কেবল আমার পেছনে লেগেছে। না, চা খাও। সকালবেলা তো চা ঠিকই আছে, কিন্তু ওই সন্ধ্যেবেলা ব্যবস্থাটার জন্য না তুই বলছো তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। হ্যাঁ, ওই সম্পত্তিটা একবার হাতে এসে গেলে। মামা, তুমি ভুল করছো। কেন? বিয়ে করলে সম্পত্তি আমি পাবো না, সম্পত্তি পাবে সে যাকে আমি বিয়ে করব। আর বিয়ের পাশে যদি বাবার মতো আমায় ল্যাং মারে, তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। তা অবশ্য ঠিক। জামাইবাবু মারা যাওয়ার সময় না তোরও 12টা বাজিয়ে দিয়ে গেছে, আর সেই সময় আমার। আচ্ছা, বিয়ে না করে কি করে টাকা আদায় করা যায় তার একটা বুদ্ধি বার করো না। এইসব ব্যাপারে তো তোমার জুড়ি মেলা ভার। পরের টাকা কি করে হাতানো যায় তোমার থেকে ভালো কে জানে বলো? আমি যখন কাউকে পর ভাবি না, তখন তাদের টাকাটাকে বা পরের টাকা ভাবতে যাবো কোন দুঃখে বল? ওই বোকারাই তো। থামলে কেন? বলো বলো, বোকারা কি? ওই বোকাই আমাদের বাঁচাবে। চ, বেরিয়ে পড়ি। কোথায় যাব? একটা বোকা খুঁজতে। বোকা খুঁজতে? হ্যাঁ, বোকা খুঁজতে সারা কলকাতা ঘুরে একটা বোকা খুঁজতে। যার সঙ্গে তোর বিয়ে দেবো, বুঝলি? বোকার সঙ্গে বিয়ে? শোন না, তোর বাবার উইল অনুযায়ী তোর বিয়ের পর ওই বোকাটাই সমস্ত সম্পত্তি পাবে। তখন তাকে পটিয়ে পাটিয়ে সমস্ত সম্পত্তি তোর নামে লিখিয়ে নিয়ে ওনাকে ডিভোর্স করে দিবি। মামা, আজ যদি মহাভারতের শকুনি মামা বেঁচে থাকতো, তাহলে সেও তোমার বুদ্ধির কাছে হেরে যেত।